ভাই আপনার বিশেষ কারণে আনছিলাম যে এই জায়গা দেখা বাড়ি কইরাম, এই বাড়ির অঙ্গ মাখার জন্য আপনার আনছিলাম। জায়গাটা দেখেন তো, বাড়ি উঠুন ভাই জায়গাটার স্কোর তো ঠিক আছে, এখন আমি আইকেমিকে চাই। আচ্ছা আমি একটু দেখি চাই কিটা করণ যায়, কোন জায়গা আইকেমিকে চাই না কিটা করণ যায়। ভাই একটা লাক্সারিয়াস বাড়ি করতে হবে, সুন্দর একটা বাড়ি করতে হবে ভাই। আচ্ছা ভাই, আচ্ছা বিশেষ করে আপনারই দিলাম ভাই, বাড়িটা করানোর লাগে, আর কেউ দিছি না ভাই। আচ্ছা আমি ড্রয়িংটা চাই না কি আপনি বিখ্যাত একজন দিনের ভাই, টাকা যেত যাক বাড়ি জন একটা মনের মতো নয় ভাই। ভাই আপনার বিশেষ করে যে বাড়ি জন একটা মনের মতো নয়, টাকা 5 লাখ 20 লাখ 30 লাখ চকর লাগুক, আমার বাড়ি একটা মনের মতন। আচ্ছা ঠিক আছে আমি দেখি না কি করা যায়। আচ্ছা এখন ভাই দেখেন আমার কাছে দুইটা ড্রয়িং আছে বুঝছেন, আমি দুইটা ড্রয়িং আঁকে বলছি, তো আপনার কাছে দুইটার ভিতরে যেটা ভালো লাগে আপনি বললেন, আপনি বললেন এখানে একটা আছে এখানে একটা আছে, এই দুইটাতে যেটা ভালো লাগে এরকম অনুযায়ী এখানে বাড়ি করে দেবো, আপনার যেটা ভালো লাগে এটা সেটা বললেন। ভাই এখানে কি চলতেছে? ভাই এখানে একটা বাড়ির প্ল্যান চলতেছে। এখানে কোনো বাড়ি হবে না ভাই। বড় ভাইয়ের আদেশ আছে, এখানে কোনো বাড়ি করা যেত না। বাড়ি করা মন চাইলে বড় ভাই কাছে ফোন দিবেন। রাহেন আপনার রাহেন কাজে লেগেন না তো ভাই, তোমার বড় ভাইরা আনো, তো তোমার বড় ভাই আনলে আমরা দুইজনে মিললে মীমাংসা করবো, মীমাংসা করে এখানে বাড়িটা করবো। জগের ভাই বাদ করে তো আর বাড়ি করা যাবে না, তো একদিন বাড়ি করলে তো তোমার বড় ভাই আসবো, আইসা আমরা মারবো ধরবো, তো তোমার বাজও বেঙ্গালিতে এমন আছে, তো এত টাকা খরচ করে বেঙ্গলে বেঙ্গলে তোর আমাদের সমস্যা না, তো তোমার বাইরে কেন আজ আনো, আনলে আমরা মীমাংসা করবো আর কি। ভাই বড় ভাই আনো আনন্দ যেত না, আপনারা যান বড় ভাইয়ের কাছে। তোর বড় ভাই কই থাকে, তোর বড় ভাই অ্যাড্রেসটা দে, আমি যাবো তোর বড় ভাইয়ের কাছে। জিনার ভাই আপনি কোনো কষ্ট ভাইয়ের না, কোন জেলাদার মধ্যে দেখতেছেন বাড়ির কি ঝামেলা চলতেছে, আপনি কষ্ট ভাইয়ের না। আচ্ছা ঠিক আছে আমি আসবো, নির্দেশ সময় ফোন দিয়েন, আমি আসবো, সমস্যা নেই। আপনি বলছেন আমি আসবো, আপনারা মীমাংসা করেন, মীমাংসা করলেই আমার ফোন দিন। মাথা টাথা খারাপ হয়ে রয়েছে, দিশানরে কল দিয়া যায়, এতে কিটা কয় সব সহ্য করতে পারি, তো ভালোবাসা করতে সহ্য করতে পারি। বুঝলাম না, জিয়াদা আজকে ফোন দিল। হ্যালো বন্ধু। হ্যালো ঝামেলা হয়েছে নাকি? বুঝলাম না, ফোন দিলে হঠাৎ। বন্ধু, ঝামেলা না হইলে কি তোর কাছে ফোন দিছি? কোন কি তো এসে তুই ঘুরলা কো বেটা? আচ্ছা ও সুন্দর করে কো করতে এসে। আমার এলাকায় ইয়া বেটা আমার ঠেট দিয়ে গেছে বেটা, তোরা কো বেটা আমি বাড়ি তুলমু হেতের গীতা বেটা, হেতে আমার আইয়া ঠেট দিয়ে গেছে, তোরা কো 4-5 পোলাবেন লয়ে আয় তাড়াতাড়ি বেটা, কো তাড়াতাড়ি আইস বেটা, দেরি করন যাবো না, দেরি করলেই লস বেটা। কেন কেন চালাকে পুঁতে দেবো কেন? ভাইয়া কোনো টেনশন করিস না, আমি আছি তোর লগে। আমি ওন দাঁড়া একটা রাকিবের ফোন দিলো, রাকিবের ফোন দিয়া কই ফুলাবেন একটু জোগাড় জাগার করতে, ঠিক আছে? ফোন দিলো দাঁড়া, রাগ আমি তোর ফোন দিলো। ভাই বিরাট সমস্যা হয়ে গেছে ভাই। কি তুইছে ভাই জানার জিয়াদে মিলা তো পুরো এলাকার ফুলাবেন লয়ে গেছে ভাই। আচ্ছা তো ছেড়ে দিলাম, জিসান আর জিয়াদে তো বড় পাত্তা দেখিস রে, মাথা তো পুরো হিট। ওই জমিটার ব্যাপারে কইছি আর বিল্ডিং তোলা যাইব না, ইতানরে কেডা ইতানরে পড়ছ দেয় যে বাড়ি করা, আমিও দেখে নিব কইতান কো মাথাটা গরমে যে তুই ইতানরে কিটা করছ, ইতানরে কিটা করছ, তুই সাল্লি কে রে, ইতানরে এই সাহস কাড়া দিছে, মাথা চুপ ফল মারা দিছে, ইতানরে কো কইতানরে তুই আরে কিছু কইলি না কে রে, আমার দেখো তো উনি মাথা গরম হয়েছে কেন, একটা কল দিলে। হ্যালো জিয়াতে আর দিছে না তো পার পাইছে গাড়া, 180 গাড়া দিছে, 180 গাড়া দিছে। আমি কইছি যে জায়গার ভিতরে বাড়ি করুন, যাইতো না শেষ এনো, এরপর আর বাড়ি করবো গাড়া, মাথা ধর না বলে ইঞ্জিনিয়ার এনে মাপ দিছে, আমি আমার ছোট ভাইরে বাড়াইছি, আপনি যেতে কই দিবেন
ইয়াতে কোয়াটো না এনো বাড়ি করলে ট্যাক্স জমা পাওয়াই ট্যাক্স জমা বাড়ি যদি যা 30 লাখ আমার তো 15 লাখ ট্যাক্স ওইলে বাড়ি করবো নাইলে না ছাপ্পা ক্লিয়ার ডাইরেক্ট যেতে তারা আইবো আমার কাছে আচ্ছা আইব আমি ডাইরেক্ট ঘরে দিমু হান্দাই দিমু বুঝছেন নি ডাইরেক্ট হান্দাই দিমু কাটা কিটা করবো ঘর আমি দেখা ডাইরেক্ট হান্দাই দিমু আচ্ছা ঠিক আছে রাইতেন কোন সময় আইবো আচ্ছা ঠিক আছে আয়োগ আমি আসি আমি আমার আসতে না তো আসি আয়োগ ইতেন রে তোরা যে কপাল বালা আচ্ছা আমার এমনি একটা ব্যথা লাগি রয়েছে তোরা যে কপাল বালা সাইরে দিছি নাইলে আছে ঠিক আছে তাই ইয়া কইলে আমি খালি নতা মন মেস কাটতে কাটতে তা আপনি মেলি গাইও তোমার কানে কানে কিছু কথা আছে শুন যদি পারস সব কিছু রেডি রাখবি ডাইরেক্ট আইবো সেবে করে দেবো যদি মানিটা না বনে ঠিক আছে নি আমার কিচ্ছু চাই না আমার শুধু মানি চাই মানি টাকা লাগবো মাথা এমনি গরম ঠিক আছে ইয়া তোর ইয়া কিন্তু 15 রুপে তুই দে আর না দিলে জায়গা এটা খিল থাকবো কাজ করতাম দিতাম না ইঞ্জিনিয়ার সকল ভরে দেবো জিয়াদের একটা ফোন দিয়ালে আরে দেই কেডা কল দিছে ভাইয়া হ্যালো ভাইয়া হ্যালো জিয়াদ তুই কই আছ আমি নামতাম না আগে কই এলো বেটা আরে লুক টুক দরকার নাই এক ভাইয়া পে আমার কল দিছে কল দনে এতে মিট পাট করে দিব হ্যাঁ সমস্যা নাই কোনো সমস্যা নাই ওকে ওকে আচ্ছা আচ্ছা তুই থাক আমি আইতে আসি আচ্ছা দোস্ত তুই আয় আমিও আইতাছি আচ্ছা দোস্ত তোমার লগে পড়া কথা আছে আমি যাই কি আমার জরুরি কাজ আছে বুঝছো হ্যাঁ দোস্ত ভালো আছো তুই এবারে আছে মোটামুটি লবাই নিলে বেটা আমার তো বই লবাই নিলে আর সমস্যা নেই আমরা মিটমাট এটারে সমাধান করে দেন তুই টেনশন করিস না, আমি যত কিছু লাগবে আমি আসি তোর বুঝছ আমার কাছে দোস্ত আছে এতে মিটমাট করে দিব কইছি তাই দুষ্ট কিন্তু আবার হিপোকেট আমি খাইতে পারি আর কি বইরা দিমু দোস্ত মুস্ত এনো জায়গাটা আছে না বইরা দিমু ডাইরেক্ট খবর তো ধরে যাবো দোস্ত কি দোস্ত লগে বেমানি করতে আমরা কোনো ওয়ান টাইম ব্যাপার না বুঝছো আচ্ছা ওই যে সেটা ওরা মিটমাট করতে হলে ওরা মালমানি দিস দিলে ওই যা রইব আচ্ছা ঠিক আছে দোস্ত এবারে কি কর সাই আর এবারে আসতে না চাইয়া তুই আইতাম ভাই আচ্ছা চল ভাই শুনেন দেখ মাথায় এমনি পুরো লোডে আছে কিতা কবি সাদা শীতে কয়লা আমি সাদা শীতের মানুষ কিতা কবি কয়লা মন মেজাজ এমনি খারাপ আজকে সকালবেলা আমার বাইরে তোর ওর বলে ইয়া করবি জমির ভিতরে বিল্ডিং করবি ইঞ্জিনিয়ার আনছ আনার পরে আমার ভাইয়ে গেছে যাওয়ার পরে মানাছে তুই আমার ভাইয়ের কলর ধরছ মাথা তো এনে আমার খারাপ হয়েছে সাদা শীতে কিতা করবি ভাই আমি একজন সাদাসিধা মানুষ ঠিক আছে আমি এখানে জমি কিনছি এখানে আমি বাড়ি করমু এনো কেডা আমার বাধা দিতে আমি দেখালমু তোমার ভাই সকালবেলা গিয়া বাধা দিছে তোমার ভাইয়ের টুটকিরা ধরে টান দিয়ে ছিড়ালামু বুঝছো আমনের আমি দেখালমু মন মেজাজ খারাপ তুই তো যাই কেদা ভাই কামড়া বালা করছেন না ভাই কামড়া বালা আমনের আমি দেখালমু আর শুধু দেখতে লই আন্ডা সেখানে কিতা করছ